নবদ্বীপে পেলি অবসানে কালী নদী আর কোন এক ভাগ্যবতী রমণী বেলি অবসানে কালে গিয়েছিল সুরতনী গঙ্গার ঘাটে। আজ জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া পিতার বিষ্ণু পূজার জল আনার জন্য বেলি অবসানে কালী ধীরে ধীরে গেলেন কোথায়? ওই সুরতনী গঙ্গার তীরে। সেখানে গিয়ে তিনি কি করলেন? কাঙ্কি ছিল শরীরের কলসি। এমন এক রোগ দেখলেন, রোগ দেখে কাঙ্কির কলসিটা জলের মধ্যে ভেসে যাচ্ছে বলতেই পারে। তিনি বুঝবেন কেমন করে? আজ এমন এক রোগ দেখেছেন, দেখে পাগল হয়ে গৃহে ফিরে এসেছে। এসে কাঞ্চনাকে বলছে, কাঞ্চনারি আমি গিয়েছিলাম সুরধনের গঙ্গার তীরে জল আনার জন্য, কিন্তু আমার জল ভরা হলো না। অনাগরি গো আমি কেন সুর ওই সুরধনী অনাগরি গো ওয়ারে অনাগরি আমি কেন গেলাম অবসর ও সুরধনীর রাতে আমি কেন গেলাম সুরধনী ঘাটে রে অয়ারে অনাগরি আমি কেন সুর সুরধনী অনাগরি রে কেন গেলা অবসর ও নদী তীরে ওয়ারে আমি কেন গেলাম সুরধনী তীরে সুরধনী রাখি আমি কেন রে গেলাম আইনে সুরধনীর কাছে সুরধনীর তীরে কেন রে গেলাম আইনে সুরধনীর তীরে কেন রে হাসিয়া গেলাম বাবা সুরধনীর তীরে কেন রে গেলাম ওনা বলিল হাসিয়া গেলাম সুরধনীর তীরে কেন আমি সুরধনীর তীরে কেন রে সুরধনীর তীরে কেন সুরধনীর তীরে কেন রে সুরধনীর তীরে কেন হাসিয়া গেলাম সুরধনীর তীরে যখন বলছি আমি সুরধনীর তীরে কেন গেলাম, হাসিয়া গেলাম, কাঁদিয়া এলাম। এবার কাঞ্চনা বলছে,
শুধু তুই তো একা যাসনি, ওই সুরতনী গঙ্গার ঘাটে আমি যাই। এই নদীয়ারে যত নাগরী আছে প্রত্যেকটা নাগরী সুরতনী গঙ্গার ঘাটে যায়। আজ সুরতনী গঙ্গার ঘাটে গিয়ে তোর আবার কি হলো? আজ গৌর বামিনী বলছে, কাঞ্চনারী কলসি লইয়া জলে লাগিয়া গেলাম কি কারণে? আরে গৌরাঙ্গ সুন্দর পূর্ণ সদর হারিলেন তখন। বলছে কি হেরে এসেছিস সেটা আমাদের কাছে বল। তো আজ গৌর বামিনী বলছে, তাহলে শোন বলছি, আমি কি হে ও দেখলাম। বলছে কেমন রূপ, সেটি কি আমাদের কাছে তুলে বল। আজ গৌর বামিনী বলছে, শোন, সুরতনী গঙ্গার ঘাটে আমি চা দেখে এসেছি। এবার সব নাগরিকগণ বলছে, গৌর বামিনী জীবনে কোনোদিন শুনি না যে গঙ্গার ঘাটে নাকি চাঁদের উদয় হয়, এটা কেমন কথা বলছিস, আমরা আপনার মেনে নেব না। যখন এই কথা বলছি, তো আজ গৌর বামিনী বলছে, হেরি আমি চাঁদ থেকে এলাম, তার সাথে সাথে একটি বাজারে দেখে এলাম। তো আগে জানতে হবে ওই সুরতনের তীরটা কোথায়, আর সেই চাঁদের বাজারটা কোথায়। যেখানে ওই হরির নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি, ওই স্থানটা হয়ে যায় সুরধ্বনি। আর ওই চাঁদের বাজার কোথায় আছে? সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হচ্ছে, এটা তো একটা বাজার। এটা কিসের বাজার? এটা হচ্ছে সাধু সঙ্গ ভক্তগণের বাজার। তাই বল হরি বল হরি বল। আজ নাগরিকগণ বলছে, শোন, চাঁদ থাকলে একটি চাঁদ আছে যেটা গগনে উদয় হয়, দ্বিতীয় কোনো চাঁদ নেই। একে চাঁদে গগনে ওরে মঙ্গল করতে তোদের গরু গরু লয়ানি ও হাই রে মঙ্গল কাটে তোদের গরু লয়ানি আরে চাঁদে গগনে উদয় আরে মঙ্গলে মঙ্গলে গগনে
দেখলো না দেখলো নদিয়ায় ওই গো মাটি তার চাঁদের উপর দেখবে নদিয়ায় সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় আমার মাটিতে চাঁদের উপর দেখবে নদিয়ায় আয় সোনার চাঁদে কেউ দেখলো না নদিয়ায় আরে দেখলো নদিয়ায় নগরী এলো নদিয়ায় ওরে দেখলো নদিয়ায় নগরী এলো নদিয়ায় দেখলো নদিয়ায় নগরী এলো নদিয়ায় ওরে সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় আরে সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় ওরে সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় আইরে সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় ওরে মাটিতে চাঁদের উপর দেখবে নদিয়ায় আয় সোনার চাঁদে কেউ দেখলো না দেখবে নদিয়ায় ওরে মাটিতে চাঁদের উপর দেখবে নদিয়ায় সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় লোকশী নগরী লাগে গগনে চাঁদে ঘরে ঘরে বসি লোকশী ও নাগরী বসি শশী গগনের চাঁদ করে বসে রে শুনল কলা বৈর দিবানিসি ওরে সোলা কলা করবে রূপ দিবানিসি কলা বৈর দিবানিসি মহারাশি দূরে কলাই আইরে কাপড় ও মহারাশি দূর কলায় মহারাশি দূরে কলাই ওই আমার মাটিতে আইরে মাটিতে চাঁদের দেখবে নদিয়ায় সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় তুলসী মালা ওই আমার নৌকা শুক্র বলে বলে তুলসী মালা জলে আরে দোলে বলে তুলসী মালা নদী হরি বলো বলে তোর করে তোর তোর নদী হরি বলো বলে হরি বলো বলে নাই করে নদী আইরে সোনার চাঁদ দেখলো না দেখলো নদিয়ায় ছোটবেলা মনে মনে ভাবতাম যে ওই চাঁদে কি থাকে। ঠাকুমারা বলতেন যে ওই চাঁদে নাকি গোড়াগড়ি দেখা যায়, কেউ বলতেন বট গাছ, কেউ কলা গাছ, বিভিন্ন ধরনের কথা বলতেন। আসলে তা নয়। বলি ওই যে চাঁদের গায়ে কালো কালো দাগ, এটা হচ্ছে চাঁদের কলঙ্ক। বলি চাঁদের কলঙ্ক হলো কিভাবে? গুরু বৃহস্পতির স্ত্রী ছিলেন তারা দেবী। চাঁদ এত সুন্দর ছিল যে চাঁদকে একবার নয়নে দর্শন করত, দেখলে চাঁদের প্রেমে আকৃষ্ট হয়েছে। চাঁদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন গুরুমাতা। চাঁদ গুরুমাতার শরীরে কুকাজে লিপ্ত হয়েছিলেন বলে গুরু বৃহস্পতি চাঁদকে অভিশাপ করেছিলেন যে চাঁদ, যে রূপের কারণে তোমার গুরুমাতা পর্যন্ত রেহাই পেল না, এই রূপ আর এই জগতে থাকবে না। তাই তো চাঁদের গায়ে কালো কালো দাগ। তাই গো হরিব 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 গৌরবাণী যে নাগরী
তোরা যে চাঁদের কথা বলছিস ওই চাঁদ হচ্ছে কলঙ্কিত, আর আমি সনাতনী গঙ্গার ঘাটে যে চাঁদ হেরে এসেছি সেই চাঁদ হচ্ছে নিষ্কলঙ্কিত। তো এবার বলছে আমার চাঁদ কেমন করে নৃত্য করছে, আমার গৌর কেমন করে নৃত্য করছে জানিস? আজ সোনার ঠাকুর পায়ের মধ্যে দিন দুটো বাহু উপর দিকে তুলি হরিবল 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 বলে নৃত্য করছে। নিতাই হরিবল। দেখো আমারও গরঙ্গ নাচে গণগরে তাতা কইয়া কইয়া বাজে ও দেখো আমারও গরঙ্গ ও নাচে গণগরে নাচে গণগরি মনে করে আমার গৌরঙ্গ ওরে নাচে গণগরি ওরে নাচে বিশ্বম্বর দেখতে সুন্দর দেখিতে সুন্দর নাচে বিশ্বম্বর দেখতে সুন্দর আর নাচে বিশ্বম্বর দেখিতে সুন্দর সুরধনীর তীরে তীরে নবানি তারা কইয়া কইয়া বাজে তীরে নবানি কইয়া বাজে ওতে করে নাচে গণগরি নাতা কইয়া কইয়া বাজে ওতে করে আমার গৌরঙ্গ ওরে নাচে আমরা কইয়া কইয়া বাজে ওই নাচি সুরধনী রেখে নাড়াই সোনারে উপর রাঙ্গা গায়ে নাচে না করি গো সুন্দর গৌরঙ্গ গায়ে নাচে সুরধনীর কিনারায় সুরন করে রঙ্গময় নাচে না করি গো সুন্দর গৌরঙ্গ ও নাচে সুরধনী রেখে নাড়াই সবাই রাঙ্গা গায়ে নাচে না করি গো সুন্দর গৌরঙ্গ গায়ে ও দেখো দেখো গৌরঙ্গ গায়ে না করি গো ওরে সুন্দর ও দেখো সুন্দর গৌরঙ্গ করি গো রাধি দুটো পাউতলি হ্যাঁ আবার সবাই এখনো উঠে নড়ি হাত উঠে এই যে পিছনে দুটো পাউতলি সুন্দর অনাগরিক ওরে সুন্দর ওরা গরি সুন্দর গৌরঙ্গ গরি গো সুন্দর
বলে সুন্দরে কন্যা ওরা বলি সুন্দরে কন্যা না বলি সুন্দরে কন্যা মা বলি কয় না বলি গো সুন্দরে কন্যা বলি সুন্দরে কন্যা বলি সুন্দরে কন্যা মা বলি না বলি গো সুন্দর গো আমাকে আগে কেউ শুনতে পাচ্ছি, শোনাই যাচ্ছে না বাবা, সাউন্ড একটু আসছে। সাউন্ডটা কিন্তু আছে, প্রথমে কিন্তু ভালোই দিয়েছি। জয়রাধে, সাউন্ডটা একটু বাড়ায় দেয়। হ্যালো একটু চাউন্ডটা বাড়াই গেল। জয়রাধে, হ্যালো 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 হাইটা বাড়া, হাইটা বাড়া। চাউন্ড ভাই জয়রাধে। চাউন্ড বাড়াই গেল, বুকার একটু হাই বাড়াই গেল ভাই, আপনার কি কষ্ট। জয়রাধে, ডাকছে সুরহদনির কিনারায়, সুরে ঢাকা গায়, নাচে নাগরি গো, সুন্দর গৌরাঙ্গ। সুরহদনির কিনারায়, সুরে ঢাকা গায়, নাচে নাগরি গো, নাগরি গো, সুন্দর গৌরাঙ্গ গায়। ওরে সুন্দর কপালে, সুন্দর কি লোকে রে, আরে ও নাগরি, সুন্দর কপালে, সুন্দর কি লোকে রে, সুরহদনির কিনারায় সুরে না করে না পায় নাচে না বলি গো বলে না বলি গো সুন্দর গো ওরে সুন্দর নয়নে, Hello,
সুন্দর গৌরঙ্গ রায় হচ্ছে সুরনের কিনারায় রাঙ্গা পায় নাকে না বলিব না বলিব সুন্দর বলি মহাপ্রভু ছিলাম সাইয়া আমি গোমটা কোলে মন তোলে দেখেছিলাম সাইয়া বলে গোবেটা কোলে বদন কোলে দেখেছিলাম সাইয়া গো বলে রসের নগর নয়না দিয়া হৃদয়ের বাজারে দিয়া গো বলে রসের নগর নয়না দিয়া হৃদয়ের বাজারে দিয়া গো বলে গোবেটা কোলে বদন কোলে দেখেছিলাম সাইয়া গো গোপটা কোলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো
বাজার দিয়া গো এই রসের কাপড় গায়ে নাচিয়া বিদের বাজার দিয়া গো রসের কাপড় গায়ে নাচিয়া বিদের বাজার দিয়া ওই ঘুমিটা তুলে মধুমে তুলে দেখেছিলাম সাইয়া গো কোথাটা তুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো নামে নামে কাকা কালী বাবা মধু বাবা হাসি গো ওরে কামে তো মাথা কাকালে বাবা মধু মাকা আসে গো নামে নামে কাকা কালী বাবা মধু বাবা হাসি গো মনে লইব জানি কোলে হারাই হারাই বাসি গো ওরে মনে লই গো যাতে কুল হায়া গো বাসি গো মনে লইব মনে কোলে হারাই হারাই বাসি গো মনে লইব জানি কোলে হারাই হারাই বাসি গো আমার মনে লই গো যাতে কুল হায়া গো বাসি গো কোথাটা তুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো আমার গোরা কোনাতে মকিনো দিয়া গো ওই মেরে কাছে মেরি রোজ করতে জুয়াইয়া গো ওই মেরে কাছে মেরি রোজ করতে জুয়াইয়া গো কোথাটা তুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো ওই রসের কাপড় গায়ে নাচিয়া বিদের বাজার দিয়া গো কোথাটা তুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো আমি তোমরা তো পাইল না গো ওরে বলছি বলছি আমি বলছি তাকে বইল না গো আমি হসে পাইল না গো ওরে বলছি বলছি আমি বলছি তাকে বইল না গো পাইল মারে রাখবে যদি ঘরে বসে থাকো গো ওরে বানকুল্লো মারে রাখবে যদি ঘরে বসে থাকো গো পাইল মারে রাখবে যদি ঘরে বসে থাকো গো তোমরা তুলি খবর তুলে দেখেছিলাম সাইয়া গো কোথাটা তুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো তোমরা তুলে মদন তুলে দেখেছিলাম সাইয়া গো আমি বাইরে হবো দেখলো বসে ওরে তোমারে বাউরি হবে নামে মেরা হাসের রে আগে তো আমি বাইরে হবো দেখলো রসে ওরে তোমারে বাউরি হবে নামে মেরা হাসের রে ওরে লোক জানে বলে রসিক বলে জানতে পারে কে ওরে লোকজনে বলে লোকজন কইলে জানতে পারে কে 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 রসিক বলে জানতে পারে কে আইলে লুচি বলে লুচি কইলে ওরে লোকজনে বলে হরি বল কইলে বলে লুচি বলে কইলে আরে ঘোমটা বলে বদনে তুলে দেখে শ্রীরাম নাইয়া আরে ঘোমটা বলে বদনে তুলে দেখে শ্রীরাম সাইয়া প্রভু কি বক্তব্য কি মাইক বলে অনুদানি করে নিতে করে দিব সে গৌর হরিকে দেখতে কেমন তার রূপটি দেখতে কেমন বল আমাদের কাছে যে রূপ দেখে তুই পাগল হলি সেই রূপটি দেখতে কেমন আমাদের কাছে খুলে বল তো আজ জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া বলছি কাঞ্চনারী সেই রূপটি অনেক সুন্দর দেখতে অসজে সখীর কুহর গৌরাঙ্গ সুন্দর
দিন আখির পুরনে সতীর কুমল গৌরাঙ্গ সুন্দর এই আখির ওই আমার সচির তোর গৌরাঙ্গ সুন্দর এরে নয়া কিন পুরে ওই আমার সতীর কুমল গৌরাঙ্গ সুন্দর এই আখির ওই আমার অলঙ্কিত চিত্ত হরিয়া দিল আমার অলঙ্কিত চিত্ত হরিয়া দিল নয়ন পানি গণগরি তেরে নয়া কিনো তুনে নয়ন আনে নাগরী এই আখির তুনে আমার সচির গৌরাঙ্গ সুন্দর এই আখির তুনে গৌরাঙ্গ সুন্দর এই আখির তুনে কহিনু করে বড়ি মরম কহিনু করে মরম কহিনু অমনে মরম কহিনু করে বড়ি মরম কহিনু করে আমার সচির গৌরাঙ্গ সুন্দর তেরি নয়া মিরো আমার সতীর গৌরাঙ্গ সুন্দর এই আখির তুনে রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কন্যাটি পরে মনি দেখিয়া আসিয়া রসময় কুমারী এসে যে রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কন্যাটি পরে রমণী দেখিয়া আসিয়া রসময় কুমারী রহিবার নয় নাগরী এরি ওয়া মিরো তুনে আমার বলিবার সৈব নাগরী এই আখির তুনে আমার সচির এই আখির তুনে আমার সুচির ভালো পরম সুন্দর এই আখির তুনে অসেনি কল্পনা মহতি জগতি নিহার
পূজায় রসবিলাসে ও সে যে কোন মহতি জগতি বিহার পূজায় রসবিলাসে ওই আমি তার চরণে হৃদয় দরিয়া তার চরণে হৃদয় দরিয়া তার চরণে হৃদয় দরিয়া তার চরণে হৃদয় দরিয়া তোরা রহিমা নহি গণগরি নয়া কিরো কোনে ভয়া ওরে তাহার চরণে হৃদয় দরিয়া হৃদয় দরিয়া হে নাগরি গো ও নাগরি গো আরে হে নাগরি গো ও নাগরি গো